পবিত্র মাহে রমজান মাস শ্রেষ্ঠ মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। এই পবিত্র মাসে আল্লাহ তাআলা আসমানের সকল দরজাগুলা আল্লাহ খুলে দিয়েছেন, জান্নাতের দরজাগুলা খুলে দিয়েছেন, জাহান্নামের দরজাগুলা বন্ধ করে দিয়েছেন। শয়তানকে শিকল দ্বারা আবদ্ধ করে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে দিয়েছেন, যেন ইমানদার বান্দাদেরকে যেন জিকির থেকে যেন গাফেল না করতে পারে। ইমানদার বান্দারা, ইমানদার নারী পুরুষ যেন মনোযোগের সাথে আল্লাহর প্রতি ভরসা বিশ্বাস রেখে ভালোবেসে এই শ্রেষ্ঠ 6টি জিকির যেন তারা যেন করতে পারে। এই 6টি জিকির সর্বশ্রেষ্ঠ, কোরআন হাদিসের নির্যাস। ও আমার প্রিয় মা বোনেরা, এই জিকির এতটাই দামি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই জিকিরগুলা করতেন। আমরাও এই জিকিরগুলা করব। পবিত্র মাহে রমজান মাস চলতেছে, এত সুবর্ণ সুযোগ, শ্রেষ্ঠ মাস। জানি না এই পবিত্র মাহে রমজান কার জীবনের শেষ রমজান। কত যুবক ছিল, যেই যুবক গত রমজানে ছিল, কিন্তু এই রমজান আসার আগেই আল্লাহ তাআলা তার হায়াত শেষ করে দিয়েছেন। সে দুনিয়ার মায়া ত্যাগ করে কবরে চলে গেছি। আমার প্রিয় মা বোনেরা ভালো করে শুনুন, কত নারী, কত যুবতী গত রমজানে ছিলেন, এই রমজানে নাই, কবরে চলে গেছেন। জানি না কার জন্য, জানি এই রমজানটা জীবনের শেষ রমজান। এজন্য রমজান বড় দামি। এই রমজানে একটা নফল ইবাদত করলে, যদি একটি নফল ইবাদত করেন, অন্যান্য মাসে একটি ফরজের সমতুল্য হয়ে যায়। আর যদি একটা ফরজ ইবাদত করেন, অন্যান্য মাসে 70টি ফরজ ইবাদতের সমান হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তত পরিমাণ নেকি আমলনামার মধ্যে দিয়ে দেন। এই রমজান মাসে একবার জিকির করলে 700 বার জিকিরের নেকি আমলনামার মধ্যে পেয়ে যাবেন, এবং তার থেকে আরো বেশি, আরো বেশি, আরো বেশি নেকি আল্লাহ তাআলা আমলনামার মধ্যে দিয়ে দিবেন। কোরআন হাদিসের নির্যাস শ্রেষ্ঠ 6টি জিকিরের কথা বলবো। পবিত্র মাহে রমজানের প্রতিদিন এই জিকিরগুলা করবেন আমার মা বোনেরা। এই জিকিরগুলা যদি করতে পারেন, কপাল খুলে যাবে, হায়াত বৃদ্ধি হবে। আল্লাহর কাছে এই জিকিরগুলা করে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। ও প্রিয় মা বোনেরা আমার, আল্লাহ তাআলা যেই সকল ইবাদত বন্দিগি আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন, এর মধ্যে অন্যতম হলো জিকির। এই জিকির আল্লাহ তাআলার খুব পছন্দের একটি ইবাদত, আমল। আল্লাহ তাআলা সরাসরি জিকির করার জন্য কোরআনের মধ্যে নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমরা অধিক পরিমাণে, বেশি বেশি পরিমাণে আমি আল্লাহর জিকির করো। অধিক পরিমাণে, বেশি বেশি পরিমাণে আল্লাহর জিকির করার জন্য আল্লাহ তাআলা নির্দেশনা দিয়েছেন। প্রিয় মা বোনেরা আমার, আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা বলেন, বান্দারে শোনো শোনো, যদি তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। আমরা আল্লাহ পাককে স্মরণ করি নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, তাসবিহ তাহলিল পড়ে, ইবাদত বন্দিগি করে করে আমরা আল্লাহ পাককে স্মরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্মরণ করেন ভিন্নভাবে। আল্লাহ তাআলা আমাদের স্মরণ করেন গুনাহ মাফ করে, রিজিক দিয়ে, হায়াত দিয়ে, সম্মান মর্যাদা বাড়িয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ বলছেন, এ বান্দা, এই পবিত্র মাহে রমজান মাসে তোমরা যদি আমি আল্লাহর জিকির যদি একাকী করো,
একাকী যদি আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে একাকী স্মরণ করি, একাকী তোমাদের জিকির করি। আর যখন তোমরা দলবদ্ধ হয়ে সবাই মিলে যখন আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহ তাআলা তার থেকে উত্তমভাবে আমি আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে তোমাদের জিকির করি। প্রিয় মা বোনেরা আমার, এই 6টা জিকির কখন করবেন? এই 6টা জিকির প্রতিদিন কমপক্ষে একবার, দিনে রাতে একবার করবেন। এই 6টি জিকির করার আগে আপনাকে সুন্দর করে ওযু করতে হবে, নবীর তরিকা মতো সুন্দর করে ওযু করবেন। ওযুটা সুন্দর করে করলে ওযু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা সুন্দর করে করলে আল্লাহ রাব্বুল আলামিন 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে জীবনের গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2 নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। ওযু যখন শেষ, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে কালিমায়ে শাহাদাত একবার পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমায়ে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। তারপর আপনার শরীরের কাপড়টা পবিত্র থাকা লাগবে। জায়নামাজটা বিছায়া একটা তাসবিহ নিবেন, তাসবিহ নিয়ে আপনি জায়নামাজে কিবলামুখী হয়ে পশ্চিম দিকে ফিরে বসে যাবেন। 6টা জিকির করার আগে 11 বার নবীজির প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পড়বেন, ছোট্ট দুরূদ 11 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। তারপরে 6টি শ্রেষ্ঠ জিকিরের 1 নাম্বার যেই জিকির, সেই জিকির হলো 1 নাম্বার যেই জিকির, সেটি হলো 100 বার পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 100 বার পড়বেন। দুনিয়াতে যত পেরেশানি, দুশ্চিন্তা, বিপদ আছে সব আল্লাহ তাআলা দূর করে দিবেন। আর 100 বার যে কষ্ট করে পড়লেন, আপনার জন্য জান্নাতে আল্লাহ তাআলা 100 বার আপনাকে গুপ্ত ধনভাণ্ডার 100 বার আপনাকে দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো জিকির, শ্রেষ্ঠ জিকির কোরআন হাদিসের নির্যাস। নবীজি এই জিকিরটা বেশি বেশি পড়তেন, সাহাবাই কেরামরা পড়তেন এবং আল্লাহর ওলিরা পড়েছেন, ইমানদার নারী পুরুষটাও বেশি বেশি পড়ে। সেটা হলো ইস্তিগফার পড়বেন, ছোট্ট একটি ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফারটি 100 বার পড়বেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফার পড়লে আল্লাহ তাআলা 5টি পুরস্কার দিবেন। 1 নাম্বার জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে, 2 নাম্বার আল্লাহ তাআলা ধনী বানায়া দিবেন, 3 নাম্বার নেক সন্তান দান করবেন, 4 নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন, 5 নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন।
প্রিয় মা বোনেরা আমার, তারপরে তাহলে প্রথমে বললাম কি, এক নাম্বার জিকির হলো, এক নাম্বার হলো প্রথমে দুরূদ শরীফ 11 বার পড়বেন। তারপর এক নাম্বার জিকির হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 2 নাম্বার হলো ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 100 বার পড়বেন। 3 নাম্বার হলো আল্লাহ বলেছেন এই জিকিরটি শ্রেষ্ঠ, নবী বলেছেন শ্রেষ্ঠ। এই জিকির করলে 50 বছরের গুনাহ মাফ হয়ে যায়। এই জিকির করলে 50 বছরের সাথে রমজান মাস উপলক্ষে 700 গুণ হবে 50, এবং 700 গুণ করলে যত বছর হয় তত বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, তত বছরের নেকি আল্লাহ তাআলা আমলনামার মধ্যে দিয়ে দিবেন। এই জিকির করলে আসমানের দরজাগুলা খুলে দেওয়া হয়। এই জিকির করলে আল্লাহর আরশ আজিমে পৌঁছে যায়। আল্লাহ তাআলা জিকির কবুল করেন, বান্দাকে ক্ষমা করে দেন, বান্দার দোয়া কবুল করেন। এই জিকির করলে ঈমানের সাথে মৃত্যু নসিব হয়, পরকালে জান্নাত পাওয়া যায়। এই তিন নাম্বার জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 4 নাম্বার যে জিকির, শ্রেষ্ঠ জিকির, আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করা হয় জিকির দ্বারা। আল্লাহ বলেন এই জিকির করার মাধ্যমে তোমরা আমার পবিত্রতা ঘোষণা করছো, আর আমি আল্লাহ তাআলা তোমাদেরকে উল্টা তোমাদেরকেও পবিত্র ঘোষণা করলাম। এই জিকিরটি করলে আসমান থেকে জমিন পর্যন্ত মধ্যবর্তী যেই খালি জায়গা আছে, এই খালি জায়গাটা আল্লাহ তাআলা নেক দ্বারা ভরত করতে যতটা নেকির প্রয়োজন ততটা নেকি আল্লাহ তাআলা আমল নামার মধ্যে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 5 নম্বর হলো শ্রেষ্ঠ জিকির। এই যে 4 নম্বর কোন জিকির? সুবহানাল্লাহ। জিকিরটা হলো সুবহানাল্লাহ, 100 বার পড়বেন সুবহানাল্লাহ, এটা 100 বার 4 নম্বর জিকির। 5 নম্বর জিকির হলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ এই জিকিরটি হলো আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ের কৃতজ্ঞতার সর্বশ্রেষ্ঠ বাক্য। আল্লাহ তাআলা 5 নম্বর আলহামদুলিল্লাহ জিকির করলে হায়াতে বরকত দিবেন, রিজিকে বরকত দিবেন, ধন দৌলতে বরকত দিবেন। আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচার কার্য শুরু করবেন, মিজান পাল্লার নেকির যেই পাল্লা আছে, নেকির পাল্লাটা আল্লাহ রাব্বুল আলামিন নেক দ্বারা আল্লাহ তাআলা ভরপুর করে দিবেন। আলহামদুলিল্লাহ এই জিকিরটিও 100 বার করবেন। ও প্রিয় মা বোনেরা আমার, 6 নম্বর সর্বশেষ যেই জিকির আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই আল্লাহু আকবারের জিকিরটিও 100 বার করবেন। আল্লাহু আকবার এই জিকিরটি 100 বার করবেন। আল্লাহ সব থেকে বড়, আল্লাহ সব থেকে বড়, আল্লাহ সব কিছু করতে পারেন, সব কিছুর ক্ষমতার মালিক, সব কিছু নিয়ন্ত্রণ যিনি করতে পারেন তিনি হলেন আল্লাহ। ভাগ্য খুলে যাবে, বিপদ দূর হয়ে যাবে এই জিকির যদি করতে পারেন। প্রিয় মা বোনেরা আমার, এই শ্রেষ্ঠ 6টি জিকির কোরআন হাদিসের নির্যাস, নবীজির পছন্দের জিকির। এই পবিত্র মাহে রমজানে প্রতিদিন করবেন যেন মিস না যায়। এই জিকির করার পরে 11 বার দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতের শুরুতে আল্লাহ তাআলার একটি নাম পড়বেন, যে নামটি ইসমে আযম, যে নাম পড়লে দোয়া কবুল হয়ে যায় সাথে সাথে। আল্লাহ তাআলার সেই শ্রেষ্ঠ নামটি পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এটা পড়ার পর আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবেন, আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে
আপনি বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিবেন। তারপর আল্লাহর কাছে যা কিছু প্রয়োজন চাইবেন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালের জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। তারপরে মুনাজাতের শেষে আল্লাহর কাছে যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। ও প্রিয় মা বোনেরা, এই রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, পবিত্র মাহে রমজান মাসে প্রতিদিন এই শ্রেষ্ঠ 6টি জিকির করুন, কপাল খুলে যাবে, আল্লাহ খুশি হয়ে যাবেন, গুনাহ মাফ করে দিবেন, জান্নাতের লিস্টিতে আল্লাহ আপনার নাম লিখে দিবেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক সবাইকে শ্রেষ্ঠ 6টি জিকির পবিত্র রমজান মাসে, এই মাসে পবিত্র রমজান মাসে প্রতিদিন জিকিরগুলা করার আল্লাহ পাক তৌফিক দান করুন।